আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি কাহিনী শোনাবো, যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। আমি এখন যে জায়গাটির মধ্যে আছি সেটি হচ্ছে সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাকবারা, অর্থাৎ কবরস্থান বা গুরুস্থানের সামনে। তো আমরা সবাই অবশ্যই হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি। ৩৬০ আউলিয়া নিয়ে তিনি সিলেটে ইসলাম প্রচার করতে এসেছিলেন। আর তারই প্রিয় শিষ্য ছিলেন হযরত শাহ কলম রহমাতুল্লাহি আলাইহি। একদিন হঠাৎ করে এক গরিব মহিলা হযরত শাহপন রহমতুল্লাহি আলাইহির দরবারে এসে শাহপন রহমতুল্লাহি আলাইহির কাছে এসে কান্না করে বলতে লাগলেন, "হযরত, আমার ছেলে মারা গেছে। আপনি দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে এনে দিন। আমার কলিজার টুকরাকে আপনি ফিরিয়ে এনে দিন।" তখন হযরত শাহপন রহমতুল্লাহি আলাইহি উযু করেন, ২ রাকাত নামাজ পড়েন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দোয়া শেষ হওয়ার আগেই সেই মৃত ছেলে আবার জীবিত হয়। এটা ছিল আল্লাহ তাআলার এক অলৌকিক রহমত এবং কুদরত, দয়া। আমি এখন যে জায়গাটির মধ্যে আছি সেটি হচ্ছে হযরত শাহপুর রহমতুল্লাহি আলাইহির মাকবারা, অর্থাৎ কবরস্থান। একটি গাছের নিচে, বড় বৃক্ষের নিচে উনার কবরস্থান, অর্থাৎ যে গুরুস্থান যেটাকে বলে, এই গাছটার নিচেই উনার কবরস্থান অবস্থিত আছে। তো উনারা চলে গেছেন দুনিয়াতে থেকে বটে, কিন্তু আজও অনেক মানুষ সেখানে গিয়ে